নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আজকে আমরা আলোচনা করব অবশ্যই ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জন্য কেমন যেতে চলেছে। বৃষ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার আগে একটা কথাই বলবো, 2025 বৃষ রাশির কেমন যাবে ডিটেল ভিডিও রয়েছে এই চ্যানেলে, প্লেলিস্ট অপশনে গেলে পেয়ে যাবেন। আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে একটু দেখে নেবেন। চলুন আসুন দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস, মাত্র 28 দিনের মাস, কেমন যেতে চলেছে। তার মধ্যে অবশ্যই সেই মাসের মধ্যেই কিন্তু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একসঙ্গে, ফলে একটা সম্পর্ক, কাজ, পড়াশোনা সবকিছুর একটা মিলেমিশে একাকার হতে চলেছে। আসুন পড়াশোনার ক্ষেত্রে বলবো, প্রথমে এডুকেশন নিয়ে আলোচনা। যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য মন প্রশস্তির সঙ্গে এগিয়ে যাওয়ার দিকে আপনাদেরকে সহযোগিতা করবে, ভালো জিনিস কাজে লাগান। তার পাশাপাশি অবশ্যই বৃহস্পতির শুভ দৃষ্টি এবং বৃহস্পতির আপনাদের রাশিতেই থাকা কোথাও না কোথাও আপনাদেরকে অনেক পজিটিভিটির মধ্যে রাখবে। সেখান থেকে নতুন কোনো গুরুর সন্ধান, আধ্যাত্মিক গুরু বা শিক্ষা গুরুর সন্ধানে নিজের জীবনে একটা নতুন দিক আপনারা খুলে ফেলতে পারবেন। যারা উচ্চশিক্ষা এবং নিম্ন শিক্ষার সঙ্গে যুক্ত উভয়দের ক্ষেত্রেই খুব পজিটিভিটি রয়েছে, অবশ্যই সেটাকে কাজে লাগাবেন। দ্বিতীয় বসে থাকা মঙ্গল আপনাদেরকে খুব সুন্দর মোটিভেটেডলি একাগ্রতার সঙ্গে কাজ করাবে, হার্ডওয়ার্ক করাবে। সো এগুলো সবগুলোই আপনাদের জন্য পজিটিভ। একটা জিনিসই খালি খেয়াল রাখতে বলবো, যেহেতু একটুখানি রাহুর সঙ্গে শুক্র একাদশে রয়েছে, ফলে রিলেশনশিপ রিলেটেড ইস্যুর জন্য হয়তো ফোকাস একটু এদিক ওদিক হতে পারে। আমি বলবো ফোকাসটা ঠিক রাখতে হবে। অবশ্যই রিলেশনশিপের দরকার আছে, তার পাশাপাশি কিন্তু এডুকেশনেরও দরকার আছে, সেখানে একটু কনসেন্ট্রেট করুন, ভালো হবে। কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা। তার পাশাপাশি অবশ্যই দশমে বসে থাকা শনি কোথাও না কোথাও যেতে যেতে আপনাদেরকে কিছু পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। তার জন্য আপনাদেরকে একটু এফর্ট করতে হবে, কারণ শনিদেব এফর্ট ছাড়া রেজাল্ট দেয় না। চলে আসবে এরপর কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে ভাবছেন যে একটুখানি ব্যবসা করবেন, ব্যবসা শুরু করবেন, আর ভাববার প্রয়োজন নেই। সমগ্র এই যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পুরো সময়টাই বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য নতুন ব্যবসা কিছু শুরু করবার জন্য অতি উত্তম সময়। বিশেষ করে 3 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারির মধ্যেকার সময় একদম গোল্ডেন পিরিয়ড, চোখ বুঝে শুরু করে দিন। যারা এক্সিস্টিং ব্যবসায় রয়েছেন কিন্তু কোনোভাবে ব্যবসায় পজিটিভিটি আসছে না, তাদের বলবো ব্যবসা শুরুর আগে বা ব্যবসা যেহেতু শুরু হয়ে গেছে, ভালো চলছে না, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে বড় ইনভেস্টমেন্ট ফার্স্ট হাফ অফ দি মান্থ, মানে 15 ফেব্রুয়ারির মধ্যে করে নেবেন, নিশ্চিত ভালো হবে। চলে আসবো এরপর যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য আলোচনায়। চাকুরিজীবীদের ক্ষেত্রে মোটামুটি সময় ভালো এবং প্রমোশনের শুভ যোগ তৈরি হচ্ছে, এবং এটা শুরু হবে 3-4 তারিখ থেকে, আর এটা ম্যাচিওর করবে 24 অথবা 25 ফেব্রুয়ারির মধ্যে। এই সময় পিরিয়ডটা খুব ভালো, ফলে কোনো জায়গায় আপনাদের প্রমোশন আটকে রয়েছে, স্যালারি হাইক হয়নি, আপনারা দীর্ঘদিন একই পোস্টে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে বলবার কিন্তু জায়গা চলে এসেছে। ফলো করুন, এগিয়ে থাকুন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। শুরু হয়েছে মহাকুম্ভ, ফলে এটা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। সুযোগ পেলে এবারে 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াগরাজে। তার আলাদা ডিটেল ভিডিও চ্যানেলে এসে গেছে, আপনারা চেক করে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি সুযোগ হয় অবশ্যই একটা কুম্ভ স্নানের জন্য চেষ্টা করবেন। চলুন ফিরি আমাদের আলোচনায়। চলে আসবে এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নতুন রিলেশনশিপ ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এতদিন সিঙ্গেল ছিলেন তাদের জন্য, এবং এটা বৃহস্পতির কৃপা। 90% অফ টাইম দেখবেন এই ধরনের সম্পর্কগুলোই পৌঁছচ্ছে বিয়ে পর্যন্ত, ফলে স্থির এবং আপনার জীবনে থেকে যাওয়ার মতো জাতকের জীবনে জাতিকাদের জীবনে জাতকের আগমন ঘটবে, এবং মনে হবে হ্যাঁ দিস ইজ দি রাইট পারসন। খুব ভালো জিনিস, একদম এগিয়ে যান, ভগবান কৃপা করছেন। তার পাশাপাশি যারা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রাহুর সঙ্গে শুক্র একসঙ্গে থাকবার কারণে মন বড্ড বেশি রোমান্টিসিজমের কথা ভাববে, কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু প্রেমের কথা ভাবতে ইচ্ছে হবে, যেটা ঠিক আছে, অসুবিধা নয়। কিন্তু
একটা ব্যালেন্স রাখলে পরে সুবিধা হয়। এবার যার যার নিজের মতন করে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যেটা বলবো, যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে দশমের শনি কিন্তু কোথাও না কোথাও আপনাদের মধ্যে যে একটা তালমেলের অভাব কিছুদিন ধরে যাচ্ছিল, সেই তালমেলটা আবার ফেরত আসবার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু বেশ কিছু সম্পর্ক যেগুলো খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সেগুলো রিপেয়ার করবার একটা সুযোগ আসছে। ফলে রিলেশনশিপ পয়েন্ট অফ ভিউ ফেব্রুয়ারি মাস বৃষ রাশি আমি বলবো পজিটিভ। এবার একটু এফর্ট তো করতেই হবে, কারণ সব তো আপনি আপনি হয় না, তাই না? ফলে একটু এফর্ট করুন, খুব ভালো হবে। এইটা মাথায় রাখুন, আপনারাই জয়লাভ করবেন। চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। সারা মাস জুড়ে এরম করে পয়সা ওড়াবেন, এরম করে বৃষ রাশির মানুষজন সারা মাস জুড়ে এরম করে পয়সা ওড়াবেন। ফলে এই বিষয়টায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঠিক আছে, খরচ করুন, অবশ্যই বন্ধুদের জন্য খরচ করুন, পরিবারের জন্য খরচ করুন, নিজের পেছনে খরচ করুন, একটা লিমিট রেখে। কারণ সময় খারাপ গেলে পরে কেউই কিন্তু ফিরে তাকায় না, এটা একটা বড় জিনিস, এটা মাথায় রাখুন। ফলে আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে, খরচেরও শুভ যোগ রয়েছে। ফলে এই দুটো শুভ যোগ একসঙ্গে, এইটা করতে গিয়ে দেখা গেল যে ব্যাংক ব্যালেন্স যতটা ছিল সেখান থেকেও টাকা তুলে খরচ করে দিয়েছি, ফলে ঠন ঠন গোপাল হাল যেন না হয় সেটা মাথায় রাখতে হবে, একটু খেয়াল করুন। আর্থিক প্রাপ্তির শুভ দিন কিন্তু বৃষ রাশি মানুষজনের জন্য রয়েছে। এরপর চলে আসবো আমরা শরীর বা হেলথ নিয়ে আলোচনায়। মোটামুটি সব দিক থেকে বলতে গেলে শুধুমাত্র কিছু মানুষদের যাদের একটু লিভার আর গাইনো রিলেটেড প্রবলেম রয়েছে, বিশেষ করে মহিলাদের এই ধরনের, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি অনেক দিন ধরে ইগনোর করছেন, আমি বলবো আর ইগনোর করবার প্রয়োজনই, ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। আর একটু বলবো যেহেতু শনি দশমে, সেক্ষেত্রে অনেক মানুষের গাঁটে ব্যথা, কোমরে ব্যথা এই ধরনের প্রবলেম হতে পারে। সেই সমস্যাগুলোর জন্য একটু যোগাভ্যাস, মেডিটেশন, হেলদি খাওয়া দাওয়া করা, একটুখানি মেডিটেশন করা, এগুলোর মধ্যে থাকলে পরে অনেকটা রিলিফ পাওয়া যাবে, এটা পজিটিভ। আর এর বাইরে আমি খুব একটা খারাপ কিছু দেখছি না। একটা পজিটিভ জিনিস হচ্ছে 29শে মার্চ থেকে শনি গ্রহ আপনাদের একাদশে যাবে। ফলে একাদশে শনি 2.5 বছরের জন্য পাওয়া কপালের ব্যাপার। ফলে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। কারণ দেখা গেল শনি গ্রহ দেওয়ার জন্য প্রস্তুত, আপনি নিতে পারছেন না যেহেতু আপনার শরীর ভালো যাচ্ছে না, সেটা যেন না হয়। ফলে হেলথি হ্যাবিটসে আসুন, মাথায় রাখুন, এগিয়ে চলুন। এরপর চলে আসবো ট্রাভেল নিয়ে আলোচনায়। ভ্রমণের ক্ষেত্রে সারা মাস জুড়ে ভ্রমণের শুভ যোগ, আধ্যাত্মিক ভ্রমণ হবে। বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করাবে, ধর্মীয় স্থানে ভ্রমণ করাবে। আপনি যে ধর্মেরই মানুষ হন, অবশ্যই পিলগ্রিমেজ ট্রাভেল হবে, 100% মিলিয়ে নেবেন। যারা সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই কুম্ভে যাওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের চাকরি বলুন, আপনাদের ব্যবসা বলুন বা শিক্ষা গ্রহণের জন্য সারা মাস জুড়ে ট্রাভেলের জন্য সময় খুব ভালো। বৃষ রাশির ফেব্রুয়ারি মাস আমি খারাপ কোনো অ্যাঙ্গেল থেকে দেখলাম না। ব্যাস ভগবানের নাম নিন আর এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে আপনাদের প্রচুর আনন্দ ভরে উঠুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।